হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালকোহল। ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যালকোহল, ফিনল, ইথার। সেটারই একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যালকোহল। দেখো, আমি নিট 2020 একটি কোশ্চেন সলভ করব, এরপরেও আমরা অ্যালকোহল চ্যাপ্টারের নিট প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু কোশ্চেন সলভ করব, যাতে আমাদের ধারণা হয়ে যায় যে নিটে কি ধরনের কোশ্চেন আসতে পারে এই টপিক থেকে। আগামী 5 মে এনটিএ তোমাদের যে এনটিএ এক্সাম নিতে চলেছে, সেখানে আমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করব নিট এক্সাম আগে পর্যন্ত, যাতে তোমাদের ক্লাস 11-12 এর সম্পূর্ণ সিলেবাসটা ছোট ছোট টপিকের আকারে কভার হয়ে যায়, যাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা সব জেনে যেতে পারো, প্রত্যেকটা প্যাটার্ন এবং প্রত্যেকটা টপিক যাতে তোমরা জানতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আগামী দিনে নিট এক্সামের আগে পর্যন্ত তোমাদের কেমিস্ট্রিতে একটা স্ট্রং ফাউন্ডেশন হয়ে যায়। শুধু নিট 2024 নয়, 2025 বা পরবর্তীতে যারা নিট দেবে অর্থাৎ 9-10 আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ নিট এক্সামের পরে কিন্তু আমি 9, 10, 11, 12 এর বোর্ড লেভেলের উপরে আমি ভিডিও আপলোড করব। তো চলো ভিডিওটি শুরু করছি। Question 1. Reaction of acetone and methyl magnesium chloride followed by hydrolysis will produce. অপশন আছে isobutyl alcohol, sec-butyl alcohol, tertiary butyl alcohol আর isopropyl alcohol। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা অ্যাসিটোনের ফর্মুলাটা লিখব। অ্যাসিটোনের ফর্মুলা হচ্ছে CH3 C double bond O CH3। আর বলেছি মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সোজা একটা রিয়াকশন, আমরা জানি কি ম্যাগনেসিয়াম ইজ মোর মেটালিক, তাহলে এখানে কি হবে আমার কার্বো অ্যানায়ন অর্থাৎ অ্যালকিল অ্যানায়ন হবে নিউক্লিওফিলিক পার্ট। আর এখানে কি আছে, এখানে অক্সিজেন হচ্ছে আমার ডেল্টা মাইনাস হবে কারণ ইলেকট্রোনেগেটিভ, আর এইটা হবে ডেল্টা পজিটিভ। তাহলে এই পার্টটা আমার নিউক্লিওফাইল, এই পার্টটা আমার ইলেকট্রোফাইল। তাহলে এই নিউক্লিওফিলিক পার্ট গিয়ে এই ইলেকট্রোফিলিক পার্টে অ্যাটাক করবে, আর এইখানে ইলেকট্রোনেগেটিভ পার্টের উপর বন্ড খুলে যাবে। তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি পাবো? ফার্স্ট স্টেপে আমরা এইটা পাবো। দেখো এই সেন্টারটা রেসপেক্টিভলি লিখি, তাহলে ফার্স্ট স্টেপে আমি পাবো কার্বন, তার সঙ্গে আমার একটা মিথাইল ছিল এখানে, আর একটা মিথাইল ছিল, আর একটা মিথাইল নিচ দিয়ে এলো। তাহলে উপরে কি হয়ে গেছে? উপরে ও মাইনাস হয়ে যাওয়ার কথা। আর এখানে MgCl টা কি আছে? MgCl টা অবশ্যই আমার প্লাস পার্টে আছে, তাহলে ওইদিকে রো মাইনাস আর এইদিকে MgCl মিলিয়ে আমি পাবো OMgCl। নেক্সট আমাদের কি বলেছে? হাইড্রোলিসিস অর্থাৎ ওয়াটার। হাইড্রোলিসিস যদি আমরা করি তাহলে কি হবে? এই পার্টে আমার হাইড্রোজেন ঢুকে যাবে আর এই পার্টে OH ঢুকে যাবে, কারণ এটা মাইনাস এটা প্লাস। তাহলে আমি প্রোডাক্ট পাবো CH3 C CH3, নিচে CH3 আর একটা OH। তাহলে এইটা হচ্ছে কি আমার? এটা অবশ্যই আমার টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। আর সাইড প্রোডাক্ট হিসাবে আমরা কি পাবো? সাইড প্রোডাক্ট হিসাবে পাবো MgOHCl। সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের নিটের কোশ্চেন গ্রিগনার রিএজেন্টে খুব ইম্পর্টেন্ট সলভ করতে পারবো। এরপরেও আমি অ্যালকোহল পার্ট থেকে আরেকটি কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি। তো পরে নিট 2018 একটি কোশ্চেন আমরা দেখব, যেখানে কি বলেছে? ইন দ্য ফলোইং সিকোয়েন্স CH3Br, সেখানে KCN দিলে A পাচ্ছি, হাইড্রোলিসিস করলে B পাচ্ছি, তারপরে LiLH4 দিলে C পাচ্ছি, তাহলে এন্ড প্রোডাক্ট C কি হবে? তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমাদের আছে CH3Br, সেখানে পটাশিয়াম সায়ানাইড দিচ্ছি। পটাশিয়াম সায়ানাইড আয়নিক, অ্যালকিল হ্যালাইডে দিলে আমাদের কি হবে? সায়ানাইড তৈরি হবে, অ্যালকিল সায়ানাইড। তাহলে CH3 আমরা কি পাবো? CN পাবো। নেক্সট হাইড্রোলিসিস করছি, তাহলে CN টা কি? এটা আমাদের A প্রোডাক্ট। হাইড্রোলিসিস করছি, তাহলে সায়ানাইডটা কি হবে? সায়ানাইডটা অবশ্যই আমার কি হবে? অ্যাসিড হবে। তাহলে এখানে প্রোডাক্ট হবে CH3 COOH, অ্যাসিটিক অ্যাসিড। এটা কি আমাদের B। নেক্সট আমরা LiLH4 দিচ্ছি, রিডাকশন হবে। তাহলে রিডাকশন হলে কি হবে? অ্যাসিডটা আমার অ্যালকোহলে চলে যাবে, তাহলে CH3 CH2OH। এই প্রোডাক্টটা আমার C। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমার ইথাইল অ্যালকোহল। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। এর পরের পার্টে আমরা লুকাস রিজেন্ট নিয়ে কথা বলছি। তো লুকাস রিজেন্ট থেকে আমরা প্রিভিয়াস ইয়ার একটি কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা আমাদের দেওয়া হয়েছিল নিট 2022, তাই 24-এ কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে।
কি বলছে দেখো, স্টেটমেন্ট 1, ইন লুকাস টেস্ট 1 degree, 2 degree and 3 degree alcohols are distinguished on the basis of their reactivity with concentrated HCl and zinc chloride known as Lucas reagent. একদম ট্রু, একদম কারেক্ট স্টেটমেন্ট। কিন্তু এবার লুকাস রিজেন্টে কি হয়, 1 ডিগ্রি অ্যালকোহল কখন টার্বিডিটি দেখায়, 2 ডিগ্রি কখন দেখায়, 3 ডিগ্রি কখন দেখায়। 1 ডিগ্রি অ্যালকোহল আফটার হিটিং টার্বিডিটি দেখায়, after heating turbidity appears. In case of 2 degree alcohol, turbidity appears in 5 minutes. And in case of 3 degree alcohol, immediately turbidity appears. তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে, রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে আমার 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এইটুকু আমরা জেনে নিলাম লুকাস রিজেন্ট সম্পর্কে। এবার আমরা স্টেটমেন্ট 2 পড়ব। প্রাইমারি অ্যালকোহলস আর মোস্ট রিঅ্যাক্টিভ অ্যান্ড ইমিডিয়েটলি প্রোডিউস টার্বিডিটি অ্যাট রুম টেম্পারেচার অন রিঅ্যাকশন উইথ লুকাস রিজেন্ট। একদমই নয়, আমরা তো পড়লাম 3 ডিগ্রি অ্যালকোহল ইমিডিয়েটলি দেয়, 1 ডিগ্রি অ্যালকোহল হিটিং লাগে। তো দিস স্টেটমেন্ট ইজ রং। So statement 1 is correct, statement 2 is incorrect. Both statements are correct হবে না, both statements are incorrect নয়। Statement 1 is correct but statement 2 is incorrect. This is the correct option. তো এইভাবে কিন্তু আমরা অ্যালকোহল চ্যাপ্টারের সমস্ত টপিকের কোশ্চেন সলভ করলাম। আমরা আশা করছি এই টপিক থেকে এই ধরনের বিভিন্ন প্যাটার্নে কোশ্চেন দিলে তোমরা এক্সামে করে আসতে পারবে। পরের দিন আমাদের টপিক হবে ফেনল, তারপরের দিন আমরা ইথার করব। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।